আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, আজকে আপনাদের সাথে নিয়মিত আয়োজনে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় যে সিনোনিম অ্যান্টোনিমগুলো আসে কিংবা ইংলিশ ভোকাবুলারি যেগুলো আপনাদের জন্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তবে আজকে জাস্ট সিনোনিম নিয়ে আলোচনা করা হবে। আমাদের কিন্তু প্রথম ক্লাস থেকে শুরু করে এ পর্যন্ত 5-6টা পার্ট যে কয়েকটা হয়েছে সবগুলো কিন্তু ইংলিশ সিনোনিম নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চাই যে ইংলিশ সিনোনিমটা আগে শেষ করি, তারপরে অ্যান্টোনিম নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এর ধারাবাহিকতায় আজকে কিন্তু সিনোনিম নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনারা কিন্তু ধৈর্য সহকারে খাতায় যদি নোট করতে পারেন খুবই ভালো, আর যদি নোট না করতে পারেন তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখলে আপনাদের কিছু না কিছু হলেও উপকারে আসবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 251 নম্বরে আছে ইফোর্ট। ইফোর্ট শব্দটির অর্থ হলো প্রচেষ্টা। এর দুটি ইফোর্ট শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হলো অ্যাটেম্পট। অ্যাটেম্পট অর্থ হচ্ছে প্রচেষ্টা অথবা উদ্যম। ইন্ডাস্ট্রি অর্থ হচ্ছে পরিশ্রম অথবা প্রচেষ্টা। 252 নম্বর আছে ইলেকটোরেট। ইলেকটোরেট শব্দটির অর্থ হচ্ছে নির্বাচক মণ্ডলী। এর ইলেকটোরেট শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হলো ভোটার্স অর্থ ভোটদাতা। আরেকটা আছে কনসিস্টুয়েন্সি। কনসিস্টুয়েন্সি অর্থ হচ্ছে নির্বাচক মণ্ডলী। 253 নম্বর আছে এলিভেট। এলিভেট শব্দটির অর্থ হচ্ছে উন্নীত করা। এলিভেট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি সিনোনিম হচ্ছে রেইজ মানে উঠানো। আরেকটি আছে হোয়েস্ট। HOIST হোয়েস্ট মানে উত্তোলন করা। 254 নম্বর আছে ইলুসিভ। ইলুসিভ শব্দটির অর্থ হচ্ছে বিস্তৃতি প্রবণ। ইলুসিভ শব্দটি অ্যাডজেক্টিভ ফর্মে আছে। এর দুটি সিনোনিম হচ্ছে ইলুসরি। ILLUSORY। ইলুসরি অর্থ হচ্ছে ইন্দ্রজালিক। ইমাজিনারি। ইমাজিনারি অর্থ হচ্ছে অলিক। 255 নম্বরে আছে এক্সেস। এক্সেস অর্থ হচ্ছে আধিক্য। এক্সেস শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হলো সারপ্লাস। সারপ্লাস অর্থ হচ্ছে আধিক্য। আরেকটি সিনোনিম হলো এক্সরবিটেন্স। এক্সরবিটেন্স অর্থ আধিক্য। 256 নম্বর আছে এক্সিউবিয়ারেন্স। এক্সিউবিয়ারেন্স অর্থ হচ্ছে উচ্ছ্বাস। এক্সিউবিয়ারেন্স শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হচ্ছে এক্সালটেশন। এক্সালটেশন অর্থ হচ্ছে উল্লাস। আরেকটা আছে এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট অর্থ হচ্ছে উত্তেজনা বা উচ্ছ্বাস। 257 নম্বরে আছে এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট শব্দটির অর্থ হচ্ছে বহির্মুখ ব্যক্তি। এক্সট্রোভার্ট শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হলো আউটগোয়িং অর্থ বহির্মুখ। শো অফ। শো অফ অর্থ হচ্ছে দেখানো। 258 নম্বর আছে এক্সটেম্পোর। এক্সটেম্পোর শব্দটির অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতি ছাড়া। এক্সটেম্পোর শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি সিনোনিম হলো ইমপ্রম্পটু। ইমপ্রম্পটু অর্থ হচ্ছে প্রস্তুতি ছাড়া। আনপ্ল্যানেড। আনপ্ল্যানেড অর্থ হচ্ছে অপরিকল্পিত। 259 নম্বরে আছে আমাদের এক্সপান্ড। এক্সপান্ড অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। এক্সপান্ড শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি সিনোনিম হলো এক্সপ্লেইন। এক্সপ্লেইন অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। এক্সেম্পলিফাই। এক্সেম্পলিফাই অর্থ হচ্ছে উদাহরণ সহ ব্যাখ্যা। 260 নম্বর আছে এক্সপোজ। এক্সপোজ শব্দটির অর্থ হচ্ছে প্রকাশ করা। এক্সপোজ শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি সিনোনিম হচ্ছে বেয়ার। বেয়ার অর্থ হচ্ছে প্রকাশ করা। পাবলিশ অর্থ প্রকাশ করা। আনকভার্ড। আনকভার্ড অর্থ হচ্ছে উদ্ঘাটন করা বা প্রকাশ করা। 261 নম্বরে আছে এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট শব্দটির অর্থ হচ্ছে সুনির্দিষ্ট। এক্সপ্লিসিট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি সিনোনিম হচ্ছে ডেফিনিটিভ। ডেফিনিটিভ অর্থ হচ্ছে চূড়ান্ত। আনঅ্যাম্বিগাস। আনঅ্যাম্বিগাস শব্দটির অর্থ হচ্ছে সুস্পষ্ট। 262 নম্বর আছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট শব্দটির অর্থ গবেষণা। এক্সপেরিমেন্ট শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হলো ট্রায়াল। ট্রায়াল অর্থ হচ্ছে যাচাই। টেক্সট। টেক্সট শব্দটির অর্থ হচ্ছে পরীক্ষা। 263 নম্বর আছে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ শব্দটির অর্থ হচ্ছে ব্যয়বহুল। এক্সপেন্সিভ অর্থটি অ্যাডজেক্টিভ ফর্মে আছে। এর দুটি সিনোনিম হলো প্রাইসি। প্রাইসি অর্থ হচ্ছে দামি। কস্টলি। কস্টলি অর্থ হচ্ছে দামি। 264 নম্বরে আছে এক্সপেডিয়াট। এক্সপিডাইট। EXPEDIT। এক্সপিডাইট অর্থ হচ্ছে ত্বরান্বিত করা। এক্সপিডাইট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি সিনোনিম হলো অ্যাক্সিলারেট। অ্যাক্সিলারেট শব্দটির অর্থ হচ্ছে গতিবৃদ্ধি। হ্যাস্টেন। HASTEN। হ্যাস্টেন অর্থ হচ্ছে দ্রুত করা। 265 নম্বরে আছে এক্সপেক্ট। এক্সপেক্ট শব্দটির অর্থ হচ্ছে প্রত্যাশা করা। এক্সপেক্ট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি সিনোনিম হলো অ্যাওয়েট। AWAIT। অ্যাওয়েট অর্থ হচ্ছে অপেক্ষায় থাকা। হোপ মানে আশা করা। 266 নম্বরে আছে এক্সপেট্রিয়েট। এক্সপেট্রিয়েট শব্দটির অর্থ হলো প্রবাসী ব্যক্তি। এক্সপেট্রিয়েট শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হলো ইমিগ্রান্ট। ইমিগ্রান্ট শব্দটির অর্থ হলো দেশত্যাগী।
আরেকটি হলো ডিপোর্টি, ডিপোর্টি অর্থ হচ্ছে নির্বাসিত অথবা দেশত্যাগী। 267 নম্বর আছে এক্সরবিটেন্ট, এক্সরবিটেন্ট শব্দটির অর্থ হলো অত্যাধিক। এক্সরবিটেন্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে, এর দুটি সিনোনিম হলো এক্সেসিভ মানে মাত্রা অতিরিক্ত, আরেকটি হলো ইনঅর্ডিনেট, ইনঅর্ডিনেট অর্থ হচ্ছে অপরিমিত বা মাত্রা অতিরিক্ত। 264 নম্বরে আছে এক্সোনারবেট, এক্সোনারবেট অর্থ হচ্ছে মুক্তি দেওয়া। এক্সোনারবেট শব্দটি আছে ভার্ব ফর্মে, এর দুটি সিনোনিম হলো অ্যাবসলভ, অ্যাবসলভ শব্দটির অর্থ হচ্ছে বিমুক্ত করা। অ্যাকুয়েট, অ্যাকুয়েট শব্দটির অর্থ খালাস করা। 269 নম্বর এক্সহ্যাস্টেড, এক্সহ্যাস্টেড শব্দটির অর্থ অবসন্ন। এক্সহ্যাস্টেড শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে, এর দুটি সিনোনিম হলো ডিসঅ্যাবল অক্ষম, ড্রেইনড অর্থ অবসন্ন। 270 নম্বর আছে ফ্যাব্রিকেট, ফ্যাব্রিকেট শব্দটির অর্থ নির্মাণ করা। ফ্যাব্রিকেট শব্দটি আছে ভার্ব ফর্মে, এর দুটি সিনোনিম হলো ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার অর্থ হচ্ছে প্রস্তুত করা, বাইল্ড অর্থ তৈরি করা। এরপরে আমরা দেখব 271 নম্বর ফ্যাসিলিটেট, ফ্যাসিলিটেট শব্দটির অর্থ হচ্ছে সহজতর করা। ফ্যাসিলিটেট শব্দটি আছে ভার্ব ফর্মে। আমার কাছে কমেন্টে আসছে যে আমি একটু যদি ধীরে ধীরে বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হয়, তাহলে অবশ্যই আমি ধীরে ধীরে বলবো। ফ্যাসিলেট শব্দটির অর্থ হচ্ছে সহজতর করা। ফ্যাসিলেট আছে ভার্ব ফর্মে, এর দুটি সিনোনিম হলো সিম্পলিফাই অর্থ সহজতর করা, অ্যাসিস্ট অর্থ সহায়তা করা। 272 নম্বর আছে ফ্যাক্সিমিলি, ফ্যাক্সিমিলি অর্থ হচ্ছে অবিকল প্রতিরূপ। ফ্যাক্সিমিলি আছে নাউন ফর্মে, এর দুটি সিনোনিম হলো কপি মানে অনুলিপি, ইমিটেশন, ইমিটেশন অর্থ অবিকল। 273 নম্বর আছে ফেইথফুল, ফেইথফুল অর্থ বিশ্বস্ত। ফেইথফুল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে, এর দুটি সিনোনিম হলো লয়াল অনুগত, ট্রু সঠিক, ডিভোটেড, ডিভোটেড অর্থ বিশ্বস্ত। 274 নম্বর ফল, ফল অর্থ পতন। ফল শব্দটি আছে নাউন ফর্মে, এর দুটি সিনোনিম হলো ড্রপ পতন, ডাউনফল পতন। 275 নম্বর আছে ফ্যামিস্ট, ফ্যামিস্ট অর্থ ক্ষুধার্ত। ফ্যামিস্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে, এর দুটি সিনোনিম হলো স্টারভিং, স্টারভিং শব্দটির অর্থ ক্ষুধার্ত। হানগ্রি, হানগ্রি শব্দের অর্থ ক্ষুধার্ত বা ক্ষুধিত। 276 নম্বর আছে ফার্সিক্যাল, ফার্সিক্যাল শব্দটির অর্থ হাস্যকর। ফার্সিক্যাল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে, এর দুটি সিনোনিম হলো রিডিকুলাস, রিডিকুলাস শব্দটির অর্থ হাস্যকর। লুডিক্রাস, লুডিক্রাস শব্দটির অর্থ হাস্যকর। 277 নম্বর আছে ফিকটিটিওয়াস, ফিকটিটিওয়াস শব্দটির অর্থ হচ্ছে কাল্পনিক। ফিকটিটিওয়াস শব্দটির আছে অ্যাডজেক্টিভ ফর্মে, এর দুটি সিনোনিম হলো আর্টিফিশিয়াল অর্থ কৃত্রিম, ফিকশনাল অর্থ কল্পিত। 278 নম্বর আছে ফিডেলিটি, ফিডেলিটি শব্দটির অর্থ আনুগত্য। ফিডেলিটি শব্দটি আছে নাউন ফর্মে, এর দুটি সিনোনিম হলো লয়ালটি মানে বিশ্বস্ততা, অবিডিয়েন্স অর্থ বাধ্যতা। 279 নম্বর আছে ফাইট, ফাইট শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ। ফাইট শব্দটি আছে নাউন ফর্মে, এর দুটি সিনোনিম হলো কমব্যাট, কমব্যাট অর্থ হচ্ছে যুদ্ধ। ক্ল্যাশ, ক্ল্যাশ অর্থ হচ্ছে দ্বন্দ্ব বা যুদ্ধ। 280 নম্বর আছে ফ্লেম, ফ্লেম শব্দটির অর্থ হচ্ছে অগ্নিশিখা। ফ্লেম শব্দটি আছে নাউন ফর্মে, এর দুটি সিনোনিম হলো ফায়ার, ফায়ার অর্থ আগুন। ব্লেজ, ব্লেজ অর্থ হচ্ছে অগ্নিশিখা। 281 নম্বর আছে ফ্লামবয়েন্স, ফ্লামবয়েন্স শব্দটির অর্থ হচ্ছে বর্ণাঢ্য। ফ্লামবয়েন্স শব্দটি আছে নাউন ফর্মে, এর দুটি সিনোনিম হলো সিনোনিম শরি, শরি অর্থ হচ্ছে দর্শনীয়। শই, SHOWY, শই অর্থ হচ্ছে দর্শনীয়, এবং লাক্সারি অর্থ হচ্ছে ধুমধাম। 282 নম্বর আছে ফ্ল্যাপ, ফ্ল্যাপ অর্থ ঝাপটানো। ফ্ল্যাপ শব্দটি আছে ভার্ব ফর্মে, এর দুটি সিনোনিম হলো শেক, শেক মানে ঝাঁকানো, বিট মানে বারবার আঘাত করা। 283 নম্বর আছে ফ্লেভার, ফ্লেভার অর্থ হচ্ছে স্বাদ গন্ধ। ফ্লেভার শব্দটি আছে নাউন ফর্মে, এর দুটি সিনোনিম হলো টেস্ট, টেস্ট শব্দের অর্থ স্বাদ। স্মেল শব্দটির অর্থ হচ্ছে স্বাদ বা গন্ধ। 284 নম্বর আছে ফ্লি, ফ্লি অর্থ হচ্ছে পালানো। ফ্লি শব্দটি আছে ভার্ব ফর্মে, এর দুটি সিনোনিম হলো স্কেপ, স্কেপ অর্থ পালিয়ে যাওয়া। ডিপার্ট, ডিপার্ট অর্থ হচ্ছে প্রস্থান। 285 নম্বর আছে ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল শব্দটির অর্থ হচ্ছে নমনীয়। ফ্লেক্সিবল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে, এর দুটি সিনোনিম হলো ইলাস্টিক, ইলাস্টিক শব্দটির অর্থ হচ্ছে নমনীয়, এবং সফট, সফট শব্দটির অর্থ হচ্ছে নমনীয়।
286 নম্বর আছে ফ্লাকচুয়েট। ফ্লাকচুয়েট শব্দটির অর্থ হচ্ছে ওঠানামা করা। ফ্লাকচুয়েট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি সিনোনিম হলো ভ্যারি, VARY, ভ্যারি অর্থ হচ্ছে বদলানো। ভ্যাসিলেট, ভ্যাসিলেট অর্থ দোদুল্যমান। 287 নম্বরে আছে ফোই। ফোই শব্দের অর্থ হচ্ছে শত্রু। ফোই শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হলো অ্যানিমি, অ্যানিমি মানে শত্রু। অপোনেন্ট অর্থ প্রতিদ্বন্দ্বী। অ্যান্টাগনিস্টিক অর্থ প্রতিপক্ষ অথবা শত্রু। 288 নম্বরে আছে ফরকাস্ট। ফরকাস্ট শব্দটির অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী করা। ফরকাস্ট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি সিনোনিম হচ্ছে প্রেডিক্ট, PREDICT, প্রেডিক্ট অর্থ ভবিষ্যৎবাণী করা। ফরসি, ফরসি শব্দটির অর্থ হচ্ছে আগাম জানা। 289 নম্বর আছে ফর্মাল। ফর্মাল শব্দটির অর্থ হচ্ছে আনুষ্ঠানিক। ফর্মাল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি সিনোনিম হলো সিরিমোনিয়াল, CEREMONIAL, সিরিমোনিয়াল অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে, এবং অফিসিয়াল শব্দটির অর্থ হচ্ছে দাপ্তরিক বা আনুষ্ঠানিকভাবে। 289 নম্বরে আছে ফোর্থ কামিং শব্দটির অর্থ আসন্ন। ফোর্থ কামিং শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি সিনোনিম হচ্ছে আপকামিং অর্থ আসন্ন। অ্যাপ্রোচিং, অ্যাপ্রোচিং শব্দটির অর্থ আসন্ন। 291 নম্বর আছে 291 ফাউন্ড শব্দটির অর্থ হচ্ছে স্থাপন করা। ফাউন্ড শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি সিনোনিম হলো এস্টাবলিশ, এস্টাবলিশ অর্থ হচ্ছে স্থাপন করা। বাইল্ড অথবা ইরেক্ট, ইরেক্ট ERECT, ইরেক্ট অর্থ হচ্ছে নির্মাণ করা। 292 নম্বর আছে ফ্র্যাঞ্চাইজ, FRANCHISE, ফ্র্যাঞ্চাইজ অর্থ হচ্ছে বিশেষ সুবিধা। ফ্র্যাঞ্চাইজ শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হলো প্রিভিলেজ, PRIVILEGE, প্রিভিলেজ অর্থ হচ্ছে বিশেষ সুবিধা। সাফ্রেজ, SUFFRAGE, সাফ্রেজ অর্থ ভোটাধিকার। 293 নম্বর আছে ফাংশনাল। ফাংশনাল শব্দটির অর্থ হলো ব্যবহারিক। ফাংশনাল আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি সিনোনিম হলো প্র্যাকটিক্যাল অর্থ হচ্ছে প্রায়োগিক। রিয়েলিস্টিক অর্থ বাস্তববাদী। 294 নম্বর আছে ফুল। ফুল অর্থ ভরপুর। ফুল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি সিনোনিম হলো ফিল্ড, FILLED, ফিল্ড অর্থ পূর্ণ। কমপ্লিট অর্থ হচ্ছে সম্পূর্ণ। 295 নম্বরে আছে ফুস, FUSS, ফুস অর্থ অস্থিরতা। শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হলো অ্যাজিটেশন অর্থ হচ্ছে ক্ষোভ। বাস্টেল, বাস্টেল অর্থ হচ্ছে অস্থিরতা বা হইচই। 296 নম্বরে আছে গেইলি। গেইলি অর্থ হচ্ছে আনন্দিত হয়ে। গেইলি শব্দটি আছে অ্যাডভার্ব ফর্মে। এর দুটি সিনোনিম হলো হ্যাপিলি মানে সুখে। গ্ল্যাডলি অর্থ হচ্ছে উচ্ছল ভাবে বা উচ্ছল ভাবে। 297 নম্বরে আছে গেইন অর্থ হচ্ছে অর্জন। গেইন শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হচ্ছে অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন অর্থ হচ্ছে অর্জন। অ্যাডভান্টেজ অর্থ হচ্ছে সুবিধা অথবা অর্জন। 298 নম্বর আছে জেনারাস। জেনারাস, GENEROUS, জেনারাস অর্থ হচ্ছে উদার। জেনারাস শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি সিনোনিম হলো বাউন্টিফুল, বাউন্টিফুল অর্থ হচ্ছে হৃদয়বান। ম্যাগনিমিয়াস, ম্যাগনিমিয়াস অর্থ হচ্ছে মহানুভাব। 299 নম্বর আছে জেনেটিক। জেনেটিক শব্দটির অর্থ বংশগত। জেনেটিক শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি সিনোনিম হচ্ছে হেরিডিটারি, হেরিডিটারি অর্থ হচ্ছে বংশগত। ইনহেরিটেড, ইনহেরিটেড অর্থ হচ্ছে বংশ পরম্পরায়। 300 নম্বর আছে গেস্টার। গেস্টার অর্থ হচ্ছে ইশারা। গেস্টার শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি সিনোনিম হলো এক্সপ্রেশন অর্থ অভিব্যক্তি। বডি মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে ইশারা। আমি আশা করি যে আমার প্রত্যেকটা পার্ট আপনাদের কাছে খুবই গুরুত্ব পাচ্ছে, কারণ আপনারা যেহেতু ভি করছেন। আমি আশা করি যে আপনাদের নিজেদের উপকার হবে। আপনারা যদি নোট করে রেখে পরবর্তী সময়ে আমার এই ভিডিও দেখে বারবার যদি রিভাইজ করেন, কিংবা যারা চাকরিতে আছেন তারা যদি মোবাইল ফোনে ইয়ারফোনের সাহায্যে জার্নিতে যে কোনো সময় যদি কানে রেখে শুনতে পারেন, আমি আশা করি আপনাদের ইংলিশ ভোকাবুলারি অবশ্যই ভালো হবে। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।